Like, comment, and subscribe. হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেরিয়ে পড়লাম আবার একটু ভ্রমণের উদ্দেশ্যে, এবং যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুবই পপুলার একটা জায়গা। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে যাচ্ছি, যেখানে বাংলার পুরনো ঐতিহ্য জড়িয়ে আছে। বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়। এই গৌরবোজ্জ্বল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য জগতে রবিতাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে মিলনের সুখ এবং প্রতিবাদের কণ্ঠ উঁচিয়ে বাঙালি কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। তার হাত ধরে এপার ওপার বাংলার বাঙালি জাতির বিদ্রোহীর ছলে সাহিত্যের প্রাণময়তার শিকড়ের সন্ধান ঘটেছে। প্রেমিক কবির নজরুল গীতি ভরিয়ে তুলেছে হিন্দু মুসলমান মিলন মৈত্রীর গান। তার এই বহুধা খ্যাতির সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচলন ঘটলেও তার প্রধান পরিচিতি তিনি একজন কবি তথা বিদ্রোহী কবি। এখন আমরা চলে এসেছি তার বাড়ির সামনে। এই হলো তার বাড়ি, যেটা এখন নজরুল একাডেমি নামে পরিচিত। পুরনো বাড়িটাকে ভেঙে নতুন বাড়ি করা হয়েছে এখানে। নজরুল একাডেমির ভেতরে রয়েছে নজরুল ইসলামের ছবি, তার স্ত্রী তথা প্রমীলা নজরুল ইসলামের ছবি, তার শৈশবের ছবি। এখানে আরও রয়েছে তার রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, সঞ্চিতা, অগ্নিবীণা, বুলবুল ইত্যাদি। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নজরুল প্রদর্শনী। বর্তমানে এটি সরকারের আওতায় আছে, ছোট্ট একটি মিউজিয়াম, যেটার ভিতরে রয়েছে কবির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটা একটা চক্রের মতো করে রাখা আছে। ভেতরে ছবি বা ভিডিও করার বারণ, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। তবে সেখানে কবির ব্যবহৃত পাঞ্জাবি, খাট, চেয়ার, টেবিল, গ্রামোফোন, সেতার ইত্যাদি যে জিনিসগুলো ছিল কবি ব্যবহার করেছেন, সেইগুলো সংরক্ষণ করে রাখা আছে। এখন যে জিনিসটা দেখাতে যাবো সেটাও একটা অনেক পুরনো জিনিস, যেটা তোমরা দেখে আশা করছি বুঝতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা যে বাড়িটা দেখছো ঠিক একই রকম বাড়ি কবিরও ছিল। মিউজিয়ামের ছবি দেখে মনে হলো হ্যাঁ, তবে এই বাড়িটা নয়, কিন্তু ডিজাইনটা ঠিক একই রকম। এই বাড়িটা আসলে নজরুল ইসলামের ভাইয়ের বাড়ি ছিল। তারপর এখানে ভাইদের নিয়ে একটু ছবি তুললাম, সেলফি তুললাম, দিয়ে আমরা রওনা দিলাম সমাধিস্থলের উদ্দেশ্যে। সমাধিস্থলের দিকে যেতেই আমরা দেখতে পেলাম এই গ্রন্থাগার, যেটি নজরুল একাডেমির শহর গ্রন্থাগার নামে পরিচিত। দুর্ভাগ্যবশত আমরা ভেতরে ঢুকতে পারিনি, আমাদের পৌঁছাতে অসময় হয়ে গেছিল, তাই গ্রন্থাগার বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা চলে এসেছি সমাধিস্থলের কাছে, এবং ঢুকতে ঢুকতে গেটেই একটা সুন্দর লেখা দেখতে পেলাম,
যেদিন আমি থাকবো না কো থাকবে আমার গান, বলবে সবাই কে সে কবির কাঁদিয়েছিল প্রাণ। সবাই তোমরা সমাধিগুলো আশা করছি দেখতে পেয়েছো। এই সমাধিগুলো হচ্ছে বাংলাদেশ থেকে কবি এবং তার স্ত্রী যারাই ছিলেন তাদের যে সমাধির মাটি সেইগুলো নিয়ে এসে এখানটায় রাখা হয়েছে। আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।